আমার আজকের রেসিপি বর্ষার সেরা বেগুন দিয়ে দই ইলিশের রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 8 পিস ইলিশ, আর নিয়েছি সর্ষে পোস্ত বাটা, আর বেগুন নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমি একটা নর্মাল ম্যারিনেশন করে নিয়েছি। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে, আর সামান্য কাঁচা তেল দিয়ে আমি এটা একটা নর্মাল ম্যারিনেশন সেরে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। কাঁচা তেলটা দিলে কিন্তু মাছটা খুব ভালো মানে ভাজা হয়, ভাঙে না। খুব সুন্দর করে মাছটাকে ম্যারিনেশনটা আমি সেরে নিচ্ছি। আর এই বর্ষায় কিন্তু দই ইলিশের রেসিপিটা অবশ্যই তোমরা একবার আমার মতন করে ট্রাই করবে। আশা করছি খুবই ভালো লাগবে। দেখো, মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আলতো করে ভেজে নেব। আর এর জন্য কিন্তু মাস্ট সর্ষের তেলে করতে হবে রেসিপিটি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু ভালো করে গরম না করলে মাছগুলো ভেঙে যেতে পারে। ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ, তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে মাছগুলোকে আলতো করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো, লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে। আর উল্টো পিঠটাকেও আমি একইভাবে ভেজে নেব। এই মাছ কিন্তু ইলিশ মাছ তোমরা তো জানোই, বেশি ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে নিতে হবে। এক পিঠ উল্টে নিলাম, উল্টো পিঠটাও একইভাবে ফ্রাই করে নেব। আর এই ইলিশের তেল দিয়ে কিন্তু গরম ভাত কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে ইলিশের তেলটাও রেখে দিতে পারো। দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি আলতো করে। সব মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলোকে একে একে তুলে নিয়েছি। আর এই বর্ষায় ইলিশ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তোমরা কম বেশি করে থাকো, এক একজন এক একটা পদ্ধতিতে করে থাকো। আমার পদ্ধতিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। এবারে আমি বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও আলতো করে ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে বেগুনটাকে ঝোলের ওপরেও দিতে পারো, কিন্তু বেগুনটা ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখো, একটা পিঠ হয়ে গেছে। উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও আমি তুলে নেবো। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা। এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসলে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। আমি কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সেটা আর দেখাতে পারিনি। আর ওপর থেকে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, যারা যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আমি পোস্তর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছিলাম। এবারে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি 50 গ্রামের থেকেও একটু কম আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। তারপরে টক দইটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে তো বেশি কষানো যায় না, তার জন্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লবণ। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এবারে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই সোজাসাপটা রান্না, খুবই অল্প টাইমে, আধ ঘন্টার মধ্যে 15-20 মিনিট, 20-25 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মাছগুলোকেও আলতো করে ছেড়ে দিলাম। এবারে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি 10-12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 12 মিনিট পরে। দেখো, অলরেডি কিন্তু আমার ইলিশের রেসিপি রেডি, দই ইলিশের রেসিপি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল।
তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এবার গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি। এটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। এটা গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই এইভাবে একবার দই লেসের রেসিপি ট্রাই করে দেখবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকু নিয়ে আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।